আজকে আমি ফুলকপির বড়াটা করবো, তাই ফুলকপিটা ভালো করে নুন জলে ধুয়ে নিয়েছি। 10 মিনিট তো ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু গরম জলে নুন দিয়ে। এবার তুলে নিয়েছি, এবার এটা আমি ঘষে নেব। ঘষে নিচ্ছি এদিকে রেখে। সবগুলো এরকম করে ভালো করে ঘষে নিতে হবে। তারপরে কড়াই একটু নেড়ে নেবো অল্প তেল দিয়ে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিলাম, সাদা তেল। একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো, তাহলে কি কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা খুব বেশি কালো হবে না, একটু ভাজা ভাজা হবে। এবার আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলেও খুব সুন্দর একটা সেন্ট আছে, এই জন্য হিং দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ফুলকপিটা। ভালো করে নাড়াচাড়া করে নিই 2 মিনিট। যেটুকুনি জল আছে এর মধ্যেই শুকিয়ে যাবে নাড়তে নাড়তে। ফুলকপিটা আমার নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলাম, ভাজাও হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বাকি মশলাগুলো দিয়ে দেবো আগে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এবার আমি আটাও মাখা আমার হয়ে গেছে। চলো এবার আমি রুটিটা পরোটা শুরু করে দিলাম বেলতে। এবার আমি আটাটা নিয়েছি, গোলা একটু চওড়া করে নিয়েছি হাত দিয়ে। এবার আমি পুর ভরে নিচ্ছি। পুরটা একটু বেশি করেই ভরবো যতটা আসে, তাহলে কি হয় খাবার সময় মুখে লাগে যে হ্যাঁ এর মধ্যে মশলা আছে। আলুর পরোটা, মুলোর পরোটা এরকম করে যতটা ভরবে খেতে খুব ভালো হয়। পুরটা আমার ভরা হয়ে গেছে, মুখটা বন্ধ করে দিলাম। এবার আস্তে আস্তে বেলে নেবো। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা পরোটা। এবার আরো একটা বানাচ্ছি আমি। এরকম একে একে সবগুলো ভেজে নেব। এরকম এক পিট করে হালকা হালকা হয়ে যাবে, উল্টে দিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এরকম অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেবো সবগুলো। পরোটা খুব বেশি মোটাও হয় না, খুব পাতলাও না, একদম মিডিয়াম মিডিয়াম সাইজ। একটা হয়ে গেল, আবার আর একটা দিয়ে দিচ্ছি তুলে। একটু বেলে নিয়েছি, এরকম এক এক করে সব বেলে নেব। এবার দিয়ে দিলাম পরোটা আমার ছোট্ট ক্যামেরাম্যানকে, সাথে দিয়ে দিচ্ছি আচার, গাজর আর লঙ্কার আচার।